ইসলাম প্রচার। এই বাংলাদেশে বাংলার জমিনে এমনিতে ইসলাম আসে নাই, কোনো সাহাবীর মাধ্যমে, কোনো অলির মাধ্যমে, কোনো বুজুর্গর মাধ্যমে বাংলার জমিনে ইসলাম এসেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর একজন প্রেমিকা ছিল, ওই প্রেমিকের নাম হলো খাজা গরিবে নওয়াজ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর এমন আশেক খাজা গরিবে নওয়াজ আমার নবীর রওজার সামনে গেলেন, যাইয়া ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর হযরতে খাজা গরিবে নওয়াজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জানি গো রওজা পাকে আপনি জিন্দা, যতক্ষণ না পর্যন্ত আপনার সালামের জবাব না পাবো ততক্ষণ পর্যন্ত আমি উঠব না। আল্লাহু আকবার। নবীর আশেক হতে হলে এভাবে নবীর আশেক হতে হয়, যতক্ষণ না সালামের জবাব দিবা ততক্ষণ পর্যন্ত আমি মঈনুদ্দিন এখান থেকে উঠব না। কত বড় আশেক। ঘন্টা পার হয়ে গেল, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, দিনের পর দিন পার হয়ে গেল, খাজা গরিবের আওয়াজ ওঠে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মঈনুদ্দিন না খাইয়া মরে যাব, হুজুর যতক্ষণ পর্যন্ত না সালামের জবাব দিবেন ততক্ষণ পর্যন্ত আমি মঈনুদ্দিন উঠব না। আমরা নবীজিকে সালাম দিতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? একটু মোহাব্বতের সহিত বলুন, অসুবিধা হবে? একটু জবান ছেড়ে দিয়ে বলুন, সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কয়ো নবী মুস্তাফা। তোমরা যদি, আরো জোরে, আরো জোরে, সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, তোমরা যদি, হায় তোমরা যদি। আপনাদের মাঝে আমি একটা পরীক্ষা করব। এই পাশে বেশি মুরব্বী আছে, এই পাশে যুবক আছে। আমি দেখব মুরব্বীদের আওয়াজ বেশি না যুবকদের আওয়াজ বেশি। স্টেজ সহ স্টেজের এই পাশে একটা ভাগ করলাম, এই পাশে একটা ভাগ করলাম। প্রথমে যুবকরা একটু আওয়াজ দেন তো, আপনারা বলবেন না আপনারা বলবেন? সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, হায় তোমরা যদি। আলহামদুলিল্লাহ, আপনারা একটু অফ থাকেন। এবার আমার মুরব্বী বাবাদেরকে কষ্ট দিব, অসুবিধা হবে বাবা? একটু বলেন, সালাতু তোমরা যদি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরা যদি আপনাদের সমান হইতো তাহলে আওয়াজটা আপনাদের চাইতে বড় হইতো। আলহামদুলিল্লাহ পরে। বুড়োদের শরীরে প্রেম আছে, বলুন ঠিক না বে ঠিক? জবানের শক্তি না থাকলেও প্রেমের শক্তি আছে না নাই? সবাই একসাথে নবীকে ভালোবেসে আর একবার ডাক দি, সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম তোমরা যদি না। মদিনা শরীফের মাঝে আরে স্বর্ণের একটি মেম্বার আছে, ওই মেম্বারে খুতবা দিতেন, ওই মেম্বারে খুতবা দিতেন দয়াল নবী মুস্তাফা। তোমরা যদি, জোরে জোরে, হায় তোমরা যদি, চিল্লায় বলেন মারহাবা।
হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। চিল্লায় বলেন মারহাবা। এটা কোনো কোরআনের আয়াত নয়, হাদিস শরীফ। আমার নবীজি বলেন, উম্মতেরা রে, আমি নবীজি থাকতেও তোমাদের কাছে জীবিত, তোমাদের কাছে কল্যাণ। আমি নবীজি চলে গেলেও তোমাদের দূরে নয়, আমি নবীর চলে যাওয়াটাও তোমাদের জন্য কল্যাণ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নবীজির জন্মদিন পালন হয়, ঈদে মিলাদুন নবী পালন হয়, কিন্তু মৃত্যু দিবস পালন হয় না। কেন? আমার নবী হায়াতুন নবী, হায়াতি খায়রুল লাকুম, আমার নবীজির ঘোষণা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালামের জবাব দাও, না হয় আমি মঈনুদ্দিন উঠবো না, না খাইয়া মরে যাব। আমি নবীজি উঠবো না। আল্লাহর নবী রওজা মুবারক থেকে সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া মঈনুদ্দিন। আল্লাহু আকবার। ভারতবর্ষে কোনো মুসলমান নাই, আল্লাহ বলে নাম দেওয়ার মতো, ডাক দেওয়ার মতো কোনো মানুষ নাই, যেখানে পূজা চলে, আর্চনা চলে। যেই জায়গাটা বর্তমানে আজমির শরীফ, ওই জায়গাটার নাম হলো আজমিরি ছিল, অপর নাম ছিল হিন্দুস্তান। হিন্দুস্তানের রাজা ছিল পৃথ্বীরাজ। পৃথ্বীরাজ প্রতি বছর বছর একটা সভা করত, মুসলমান কিভাবে নিধন করা যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি এবার ইসলামের তাবলীগ শুরু করে দিল। আরে যুবক ভাই, এই তাবলীগ কোন তরবারি দেয়া না, একটা হিন্দুরেও খাজা গরিবে নওয়াজ তরবারি দিয়ে আঘাত করে নাই, কষ্ট দেয় নাই। শুধুমাত্র ভালোবাসার মাধ্যমে ভারতের জমিনে হিন্দুদেরকে মুসলমান করেছে। কিতাবের ভিতরে এসেছে, খাজা গরিবে নওয়াজ হিন্দুদের হিন্দুস্তানের জমিনের মধ্যে ঢুকলে এমন একটা জায়গা পায় না যেখানে যাইয়া আজান দেবে। ডানেও মন্দির, বামেও মন্দির, সামনেও মন্দির, পিছনেও মন্দির। কিন্তু গরিবে নওয়াজ যেই দিন ইন্তেকাল করলো, ওই দিন ৯৯ লক্ষ মুসলমান গরিবে নওয়াজের জানাজায় হাজির। আল্লাহু আকবার। কি তরবারি দিয়া ইসলাম কায়েম করেছে, বন্দুক দিয়া কায়েম করেছে, লাঠি সোটা দিয়া কায়েম করেছে, প্রেম প্রেম দিয়া ইসলাম আমি তোমাদের মতো ওই তরবারি নিয়ে আসি নাই, আমি এমন একটা তরবারি আনছি। খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির হাতে একটা কোরআন শরীফ ছিল, আমার নবীর সুন্নাহ হাদিস শরীফ আনলো। তাকা দেখো গো, আমি মঈনুদ্দিনের অস্ত্র কোরআন হাদিস। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলুন, আমরা নবীর কোরআন হাদিস মানতে চাই কি চাই না? আরো জোরে বলুন, মানতে চাই কি চাই না? আমার বাবারা, আমার বন্ধুগণ, গজল পরে সময় নষ্ট করব না, মেইন ইতিহাসটা আপনাদেরকে জানাইয়া দিই। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি তিনি কোথায় যাইবে, কই যাইবে? কোনো দিকেই তো যাওয়ার জায়গা নাই, বসার জায়গা নাই, চতুর্দিকে হিন্দু আর হিন্দু, হিন্দু আর হিন্দু। এইবার হিন্দুস্তানের যেই আজমির শরীফটা আছে, খাজা গরিবে নওয়াজের রওজার সামনে এখনো কিন্তু সেই মন্দিরটা আছে। ওই মন্দিরের পাশে আর একটা রাজা পৃথ্বীরাজের ঘোড়া গরুগুলা জায়গায় বাঁধে, ওইখানে একটি খালি জায়গা আছে। ওই খালি জায়গায় বৈশা খাজা মঈনুদ্দিন চিশতি আমার আল্লাহ তাআলার জিকির শুরু করে দিল। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খাজা গরিবে নওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এইভাবে ঢুলতেছে শুধু গরিবে নওয়াজ নয়, এবার দেখা যায় ঘোড়া সহ সমস্ত গরুগুলা এইভাবে ঢুলে ঢুলে জিকির করে। লালপুরের বাবারা হিন্দুস্তানের কেউ আল্লাহ না চিনল, পৃথ্বীরাজের ঘোড়াগুলা আল্লাহ চিনে। আল্লাহু আকবার। আমার ঘোড়াগুলো এইভাবে নাচতেছে আর ঢুলে 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 জিকির করতেছে। এবার রাখালেরা আসলো, আইসা দেখে 40 জন দরবেশ আইসা জিকির করতেছে। শুধু তারা নয়, তাদের সঙ্গে পৃথ্বীরাজের ঘোড়াগুলা জিকির করতেছে, গরুগুলা জিকির করতেছে। দৌড় দেয়া গেল, পৃথ্বীরাজকে বললেন মহারাজ দেখা যায় 40 জন ফকির এসেছে, এই ফকিরগুলা মনে হয় মুসলমান হবে, মুখে দাড়ি মাথায় টুপি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মুখে দাড়ি মাথায় টুপি। আমার ভাইয়েরা গরিবে নওয়াজ কথা বলতেছেন, কথা বলার ফাঁকে গরিবে নওয়াজ বলেন যাও তোমরা উঠে যাও। এইবার যখন উঠে যাইতে লাগলো দেখেন পাছা মাটির সঙ্গে বেজে গেল, এখন আর রাখালগণ উঠতে পারে না। গরিবে নওয়াজ বলেন কি খবর, তোমরা উঠে যাও না কেন? আমাকে তো উঠাই দিতে আসছিলা, তোমরা কেন উঠে যাও না? বারবার চেষ্টা করতে মাটি থেকে পাছা নড়ে না। বললেন হায় 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 হায়, তাকায়া দেখো যেই দরবেশের কথা মাটি শোনে ওই দরবেশের কথাও আমরাও শুনবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আরেকজনের দিকে তাকায় কয় কিরে দরবেশদেরকে উঠাও না? এখন নিজেরাই তো বাইজা গেলা, চল। এই দরবেশ কি বলতে চায়? বললেন হুজুর আপনার কথা যখন মাটিতে শোনে তাহলে আমাদেরকে পড়াই দেন যেই কলমা নিয়ে আপনি এসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। को भूल गे इश्क़े नबी। চিল্লায় বলেন মারহাবা। ভালো লাগে না খারাপ লাগে? ওয়াজ কি শেষ করে দিব? আল্লাহুম্মা আমিন বলেন। খাজা গরিবে নওয়াজ নবীর প্রেম অন্তরের ভিতর ঢুকাই দিল। হুজুর আর বাড়ি যাব না, আপনার সঙ্গে থাকতে চাই। জিকিরের মধ্যে কি মজা দেখো গো, আপনার জিকিরের সঙ্গে আমাদের গুরুগুলি দোলে, ঘোড়াগুলা আপনাদের সঙ্গে লাফায়, আমরাও জিকির করব, প্রেমের জিকির করব। জিকির শুরু করে দিল। পৃথ্বীরাজ আর একবার খবর পাঠাইলেন। খবর পাঠাই দেওয়ার পর এইবার কিছু সৈন্য পাঠাই দিলেন তাদেরকে উঠাই দেওয়ার জন্য। তাদেরকে কি খবর যায় দেখো, ওই রাখালগুলা তো এখনো আসলো না, কোনো খবর দিল না। একজন আইসা দেখে গো রাখালগুলাও গরিবে নওয়াজের সঙ্গে জিকির করে। পৃথ্বীরাজকে যায় খবর দিলেন ওই রাখালগুলা তো তাদের সঙ্গে জিকির করে। কতগুলি তরবারি নিয়ে সৈন্য পাঠাই দিলেন। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির সামনে হাজির হলে যাই বলেন দরবেশগণ এখনই আমরা যুদ্ধ শুরু করে দিব, যদি এই জায়গা থেকে না যান। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি তিনি একটু ওই জায়গা থেকে সামনের দিকে গেলেন, উটগুলা মাটির সঙ্গে বৈশা রইলেন। খাজা গরিবে নওয়াজ তাদেরকে নিয়ে সামনে নিয়ে তাকায় দেখেন এই উটগুলা উঠানের জন্য ঘোড়াগুলা
ঘোড়াগুলি উঠানের জন্য, গরুগুলি উঠানের জন্য পাগল পারা হয়ে গেল। এই যে বসেছে আর উঠানো যায় না। আল্লাহু আকবার। খাজা গরিব নওয়াজ এবার নদীর কিনারায় যাইয়া একটা জায়গা লইল, সেই জায়গায় ইবাদত রিয়াজত করতেছে। একজন ভক্তকে বলল, যাও যাইয়া একটু পানি নিয়ে আসো। পানি নিয়ে আসতে গেলেন, ওই ভক্তরে মারধর করে পানিতে দিলেই না, সেখান থেকে পাঠাই দিলেন পৃথিবীরাজের হুকুম, পানি নেওয়া যাবে না। খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির কাছে খাদেম গিয়ে বললেন, হুজুর কি মাইর না মেরেছে। এবার খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি আরেকটা বদনা দিলেন, যাও এই বদনাটা নিয়ে যাও, সাগর থেকে এক বদনা পানি আইনা দাও। আল্লাহু আকবার। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। এক বদনা পানি আনলেন। এক বদনা পানি আনতে দেরি, আনা সাগরের পানি শুকাইতে দেরি হয় না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। গরিব নওয়াজ শেষ করে দিচ্ছি বাজার। গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি এক বদনা পানি গরিব নওয়াজকে জমা দেওয়া হলো। গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার ভক্তগণ, এখানে এক বদনা পানি না, গোটা আনা সাগরের পানি আমি বদনার ভিতর ঢুকাইছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কিরে, সকালবেলা দেখে আনা সাগরে পানি নাই, মাছ লাফাচ্ছে, পানি খাইতে পারে না। টিউবওয়েল থেকে দেখি পানি নেওয়া যায় কিনা, টিউবওয়েলে চাপ দেশে ইতিহাসে পাওয়া যায় টিউবওয়েলেও পানি নাই। আল্লাহু আকবার। একজন বলে পানিতে জিহ্বা শুকায় যায়, একটু পানি পাবো কোথায়? ছেলে ওয়া ওয়া করে কাঁদতেছেন, পানি খাওয়ানো যায় না। মায়ের স্তনে লাগাই দিলেন, মায়ের স্তন শুকায় গেল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাড়ির পাশে আছে গ্যান্ডারি গাছ, আপনাদের দেশে কি বলে, আখ না গ্যান্ডারি? কয় দেখি তো গ্যান্ডারি আনো দেখি, গ্যান্ডারির ভিতর পানি পাওয়া যায় কিনা। গ্যান্ডারি আনলেন, ভাঙলেন, দেখলো ভিতরে খোসা আছে কিন্তু পানি নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কি মাইটাই না দিল গরিবের আওয়াজ। বলে গাছে ডাব আছে, পৃথিবীরাজ বলে যাও ডাব পাইরা নিয়ে আসো, পানি নাই। লোটার ভিতর পানি রাখছি তাও নাই। লোটার ভিতর দেখে পানি শেষ হয়ে গেছে, ডাবের পানি খাবে, ডাব আনলেন, ডাব ভাঙলেন, দেখলেন খোসা কিন্তু পানি। ভক্তগণ বললেন, রে মহারাজ, এ তো ওই দরবেশের কাজ। এবার অনুনয় মেনে না করতে লাগলেন। হিন্দুরা যখন যাইয়া চতুর্দিক থেকে নারী ও শিশুরা খাজার সামনে নত শির হইয়া দাঁড়াইল। আমার খাজা গরিবে নওয়াজ অন্তর যাবি, একটা হিন্দুরেও খাজা গরিবে নওয়াজ কষ্ট দেয় নাই। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, এমনি পানি পাবা না, যেই রবের পানি ওই রবকে চিনতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এভাবে খাজা গরিব নওয়াজ ইসলাম প্রচার শুরু করলেন। দলে দলে এসে খাজা গরিব নওয়াজের সাথে মুসলমান হইতে লাগলেন। পৃথিবীরাজ গরিব নওয়াজের সঙ্গে যুদ্ধ করলেন। ওয়াজাইপালকে বললেন, ওয়াজাইপাল, দেখি তো তুমি এই দরবেশকে তুমি মারতে পারো কিনা, তোমার জাদুর শক্তি তো অনেক। খাজা গরিব নওয়াজ চতুর্দিকে একটা কি করলেন, চতুর্দিকে একটা সুন্দর করলেন, পরীক্ষা করলেন। ওয়াজাইপাল চতুর্দিকে আক্রমণ শুরু করলেন, আগুনের ফোয়ারা দিলেন, কিন্তু খাজা গরিব নওয়াজের দিকে আগুন যাইতে পারে না। এখন ওয়াজাইপাল পৃথিবীরাজকে বলতেছেন, সমস্ত জাদুবিদ্যাই তো চালাইলাম, দরবেশকে মারতে পারি না, কি করা যায়? কয় এবার উপরের দিকে, তুমি না সাপ হইতে পারো, উপরে ওঠো, ওখান থেকে যাইয়া গরিবে নওয়াজকে ওই দরবেশকে ধ্বংসন করবা। এবার
অজয় পাল সাপ হইলেন, উপরের দিকে উড়াল দিলেন। খাজা গরিব নওয়াজের ভক্তরা বললেন, হুজুর এবার তো বড় সাপ হয়েছে, মনে হয় আমাদেরকে খেয়ে ফেলবে। খাজা গরিব নওয়াজ বলে, তাই নাকি? খরম মোবারক আনলেন, পায়ের থেকে খরম মোবারক সাইরা দিয়া বলেন, এ খরম যাও অজয় পালকে উপরের দিকে থাপড়াইতে থাপড়াইতে নিয়ে আসো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জোতা উপরের দিকে উঠলেন, ভক্তগণ দেখলেন সাপ জোতাকে ঠোকর মারতে চায়, আর জোতা একটা একটা করে অজয় পালের গালে বাড়ি মারতেছে। চিল্লায় বলেন আল্লাহ, ওলি আল্লাহর জোতার পাওয়ার কি! অজয় পালকে নিচে নামাইলেন। অজয় পালকে, হুজুর মাপ চাই, আমারে মাফ করে দেন, আমারে মুসলমান বানাই দেন। কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেছে। খাজা গরিব নওয়াজ একটা চিঠি পাঠাইলেন পৃথ্বীরাজের কাছে। পৃথ্বীরাজ যখন চিঠিটা পড়লেন, পড়ার পরে যিনি চিঠি পাঠাইছে সেই চিঠি বাহককে অপমান করে পাঠিয়ে দিয়েছে। খাজা গরিব নওয়াজ বলে, হুজুর আমার চিঠি পড়ে আমাকে অপমান করেছে। গরিব নওয়াজ জবান দিয়ে বললেন, আমি এই পৃথ্বীরাজকে জীবিত অবস্থায় বন্দি করে মোহাম্মদ ঘুরিকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ ঘুরি খাজা গরিব নওয়াজের খবর শুনে এসে মুরিদ হইলেন। মুরিদ হওয়ার পরে বলেন, ঘুরি এখন তুমি আক্রমণ শুরু করো। মোহাম্মদ ঘুরি আক্রমণ করলেন, পৃথ্বীরাজকে পরাজয় বরণ করাইলেন। হিন্দুস্তানের চতুর্দিকে মুসলমান হয়ে গেলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কিন্তু একটা মন্দিরও ভাঙ্গে নাই। বলেন মন্দিরও, আরো জোরে বলুন মন্দিরও। প্রেম দিয়া ভালোবাসা দিয়া ইসলামকে জয় করলেন। এই খাজা গরিবে নওয়াজের যেখানে মুসলমান সৈন্য 99 লক্ষ মুসলমান, কেউ কেউ বলেছেন 93, কেউ কেউ বলেছেন 90 লক্ষ মুসলমান তার জানাজায় শরীক হয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমি বলবো আমাদের মাঝে হিন্দুরা বসবাস করবে, ওরা থাকবে, লাকুম দীনুকুম ওয়ালিয় দীন, যার যার ধর্ম পালন করবে। আপনি যদি নবীর সুন্নাত মানেন, নবীর আদর্শ যদি ভালো মতন মানেন, হিন্দুরা আপনাকে দেখে বলবেন মুসলমান তো ভালো, আমি মুসলমান হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আদর্শ দেখে মানুষ ভালো হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। তাকে তরবারি দেখাতে হবে না, গুলি দেখাতে হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হিন্দুরা আমাদের রাষ্ট্রীয় মানুষ, ওদেরকে আমাদের রাষ্ট্রীয়ভাবে বসবাস করতে দেবেন। আবার এত বেশি পীড়িত করবেন না যে হিন্দু মুসলমান ভাই ভাই এমন কোনো কথা বলবেন না যা গুনাহগার হতে হয়। তারা আমাদের দেশের নাগরিক, আমরা বাংলাদেশের নাগরিক। তাদেরকে দেশি মানুষ হিসাবে প্রোটোকল দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই?